অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। যে মায়ের প্রেমে অন্ধ পুরো ভারত, যে মায়ের জন্য হিন্দু মুসলিম দাঙ্গা পর্যন্ত বাঁধাতে পারে ভারতের কট্টরপন্থী বিজেপি, সেই মাকেই কিনা 14 বছর পর হত্যা করা তাদের কাছে জায়েজ। আবার সেই মায়ের মাংস রপ্তানি করেই চলছে তাদের অর্থনীতির চাকা। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কোরবানির ঈদকে ঘিরে যে প্রশাসনিক কড়াকড়ি দেখা গেছে, তা ধর্মীয় আবেগের চেয়েও রাজনৈতিক নিপীড়নের এক নগ্ন বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন, গোমাতার আবেগকে ব্যবহার করে বিজেপি সরকার মূলত মুসলমান সম্প্রদায়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নির্দেশিকায় 14 বছরের বয়সসীমা এবং পশু চিকিৎসকের সার্টিফিকেটের মতো শর্তগুলো আসলে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে কোরবানির পথ রুদ্ধ করার এক কৌশল ছিল। সংশ্লিষ্টদের মতে এটি কেবল গবাদি পশুর সুরক্ষা নয়, বরং প্রান্তিক খামারি ও সাধারণ মুসলিমদের আর্থিক ও ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করার একটি প্রক্রিয়া। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এখানেই লুকিয়ে আছে আসল চাল। বিশ্লেষকদের মতে এটি এক ঢিলে দুই পাখি মারার কৌশল। কোরবানির বাজারে গরু অবিক্রিত থাকলে দাম নাটকীয়ভাবে পড়ে যাবে, আর সেই সুযোগে বিজেপির ছত্রছায়ায় থাকা বড় বড় কর্পোরেট সংস্থাগুলো পানির দরে সেই গরু কিনে নিবে। পরবর্তীতে সেই মা বলে সম্বোধন করা গবাদি পশুর মাংসই প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করা হবে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশুর মাংস রপ্তানিকারক দেশ। সংশ্লিষ্টদের মতে যে মাংস রপ্তানি থেকে ভারত বিলিয়ন ডলার রাজস্ব আয় করে, তার একটি বড় অংশ নিয়ন্ত্রিত হচ্ছে প্রভাবশালী মহলের হাতে। নিজেদের ভক্তির গরুর মাংস প্যাকেটজাত করে বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয় করা যখন উন্নয়ন, তখন সাধারণ মুসলমানের কোরবানি কেন অপরাধ? এই প্রশ্নই করছেন সংশ্লিষ্টরা। এই বৈষম্য কেবল ধর্মীয় আবেগের উপর আঘাত নয়, বরং প্রান্তিক খামারিদের জন্য এক দুঃস্বপ্ন। সারা বছর ঋণ করে পশু লালন পালন করা হিন্দু ও মুসলিম খামারিরা আজ ঋণের দায়ে দেউলিয়া হওয়ার পথে। ধর্মপ্রাণ মুসলিমদের জন্য গরু কোরবানি দেওয়া অপরাধ, অথচ কর্পোরেটদের জন্য সেই একই প্রাণীর মাংস ব্যবসা বৈশ্বিক অর্থনীতিতে সাফল্যের প্রতীক। এই সাংঘর্ষিক ও কপট অবস্থানের কোনো যৌক্তিক উত্তর কি বর্তমান প্রশাসনের কাছে আছে? এবারের ঈদ ছিল সেই বৈপরীত্যর এক বিষাদময় দলিল, যেখানে রাজনীতির দাবার বরে হয়ে বিপন্ন হয়েছে সাধারণ মানুষের জীবন ও জীবিকা। সামিউল জয়, 21 টেলিভিশন।